عن عائشة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم تحروا ليلة القدر في الوتر من العشر الأواخر من رمضان حضرت عائشة رضي الله تعالى عنها থেকে বর্ণিত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রমাদান মাসে লাইলাতুল কদরি ফিল উতরি মিনাল আশরি আওয়াখির মিন রমাদান তোমরা রমাদান মাসে শেষ দশকের বেজর রাত্রিগুলোকে তোমরা লাইলাতুল কদর তালাশ করো। বেজর রাত্রি লাইলাতুল কদর শেষ দশকের বেজর রাত্রিগুলো যেমনই ভাবে 21 রাত, 23 রাত, 25 রাত, 27 রাত, 29 রাত, এগুলো হলো বেজর রাত্রি। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই রাত্রিগুলোতে তোমরা জেগে জেগে ইবাদত করো। তোমাদের যদি নসিবে হয়ে যায় লাইলাতুল কদর তাহলে তোমরা ধন্য হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সমাজে অনেকে আছে 3 দিন ইতিকাফ করে বা 27 রাত্রি ইতিকাফ করে বা বাসায় কোনো এক বেজর রাত্রি জেগে জেগে ইবাদত করে। ধরেন আপনি 21 রাত জেগে ইবাদত করলেন এবং 23 রাত জেগে ইবাদত করলেন, 25 রাত জেগে ইবাদত করলেন, কিন্তু লাইলাতুল কদর 25 রাত্রে হয়েছে, তাই আপনার 21 বাতিল, 23 বাতিল, 27 বাতিল, 29 বাতিল। এজন্য হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন قال النبي صلى الله عليه وسلم قال من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه رواه البخاري। খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনবো। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সামা রমাদান, কেউ যদি রমাদান মাসে সবগুলোকে পালন করে, কিভাবে পালন করে, ঈমানান ওয়া ইহতিসাবান, ঈমানের সাথে সওয়াব লাভের আশায়, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবদ্দশার সব গুনাহগুলোকে মাফ করে দেয়। বলুন সুবহানাল্লাহ। হাদিসের দুইটা অংশ, প্রথম অংশের মধ্যে নবীজি বলেন মান সামা রমাদান, যে রমাদান মাসে রোজাগুলো রাখে ঈমানের সহিত সওয়াব লাভের আশায়, রমাদানের পরিপূর্ণ রোজা রাখার পর আল্লাহ রাব্বুল আলামিন তার জীবদ্দশার গুনাহগুলোকে সব মাফ করে দেয়। দ্বিতীয় অংশে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, যে লাইলাতুল কদরের রাতে রাত জেগে জেগে ঈমানের সহিত সওয়াব লাভের আশায় আল্লাহ রাব্বুল আলামিনের লাইলাতুল কদর রাতে জেগে জেগে ইবাদত করে, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবদ্দশার সব গুনাহগুলোকে মাফ করে দেন। সুবহানাল্লাহ বলতে পারলেন না? আর একবার বলতে সুবহানাল্লাহ। বুখারী শরীফের 2018 নম্বর হাদিস এটা। হাদিসের কয়টা অংশ বললাম? দুইটা। এক নম্বর শুরুর অংশ কি? মান সামা রমাদান, যে রমাদান মাসের পরিপূর্ণ 29টা বা 30টা রোজা ঈমানান ওয়া ইহতিসাবান, ঈমানের সহিত সওয়াব লাভের আশায়, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবদ্দশায় সব গুনাহ মাফ করে। সুবহানাল্লাহ। আরেকটা অংশ ওমান কামা লাইলাতুল কদর, লাইলাতুল কদরের রাতে জেগে জেগে
যে ব্যক্তি ইবাদত বন্দেগী করবে ঈমানাও ওয়া ইহতিসাবান, ঈমানের সহিত সওয়াব লাভের আশায়, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, তার জীবদ্দশায় আল্লাহ রাব্বুল আলামিন তার জীবদ্দশার সব গুনাহ আল্লাহকে মাফ করে দেয়। বলুন সুবহানাল্লাহ। তাই এই শেষ অংশের দ্বিতীয় অংশে আমরা কি পাইলাম? লাইলাতুল কদরের রাত্রি জেগে জেগে ইবাদত করতে হবে। তাই লাইলাতুল কদরের রাত্রি জেগে জেগে ইবাদত করব কিভাবে? কিভাবে ইবাদত করব আমরা তো কনফার্ম জানি না। প্রথমে যে হাদিসটা বললাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হইতে বর্ণিত, তাহাররু লাইলাতুল কদরি ফিল উইত্রি, লাইলাতুল কদর বেজর রাতে মিনাল আশরি আওয়াখির মিন রমাদান, রমাদান মাসের শেষ দশকের বেজর রাত্রিগুলোতে লাইলাতুল কদর আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তাহলে আমরা লাইলাতুল কদর পাবো কিভাবে? লাইলাতুল কদর পাবো শেষ দশকের বেজর রাত্রিগুলোকে এবং জোর রাত্রিগুলোকে, শেষ দশকের সবগুলো রাত্রিগুলোতে যদি আমরা জেগে জেগে ইবাদত করতে পারি, যারাই এই শেষ দশকের রাত্রিগুলোকে জেগে জেগে ইবাদত বন্দেগী করবে তাদের কাছ থেকে লাইলাতুল কদর মিস হওয়ার সম্ভাবনা নেই। 21 রাত্রেও যদি লাইলাতুল কদর হয় তাও সে পেয়ে যাবে, 23 রাত্রেও যদি হয় তাও সে লাইলাতুল কদর পেয়ে যাবে, 25 রাত্রেও যদি লাইলাতুল কদর হয় তাও সে পেয়ে যাবে, 27 যদি হয় তাও সে পেয়ে যাবে, 29 যদি হয় তাও সে পেয়ে যাবে। আর যে শুধু 27 রাত্রে রাত জেগে জেগে ইবাদত বন্দেগী করবে, আর যদি 25 রাত্রেই যদি লাইলাতুল কদর হয়ে যায় তাহলে তো সেই লাইলাতুল কদর থেকে বঞ্চিত হলো, সে তো পেল না। ঠিক না? বলেন না ঠিক না? তাইলে এই জন্য নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটু বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির নাম শুনলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ না পড়লে গুনাহগার হবেন। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার জীবদ্দশায় আল্লাহর আদেশ পাওয়ার পর থেকে উনি শেষ দশকের ইতিকাফ কখনোই ছাড়তেন না, কখনোই ছাড়তেন না। এজন্য যে ব্যক্তি ইতিকাফ করবে শেষ দশকে, রমাদান মাসের শেষ দশকে শেষ 10 দিন যে মসজিদে ইতিকাফ করবে তার কাছ থেকে লাইলাতুল কদর ছুটার সম্ভাবনা নাই। লাইলাতুল কদর কি? আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। পরিপূর্ণ শুনেন তাহলে তো বুঝে যাবেন। আর প্রশ্ন থাকবে না। আমাদের বললেন না আপনি যে কদিন থাকা যাবে না যাবে? আমি তো বলতেছি, সব বলতেছি, তো সব ভাগে বলতেছি না, সব বলতেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই যে লাইলাতুল কদর আমরা পাবো, পাওয়ার আশায় যে রাত্রি জেগে জেগে ইবাদত করব বা 10 দিন ইতিকাফ করব। লাইলাতুল কদর কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিন এই মহিমান্বিত রাত্রিতে অবতীর্ণ করেছি আল কোরআন। বলুন সুবহানাল্লাহ। এই রমাদান মাসের ফজিলত বাড়ার একটা কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই মাহে রমাদান মাসে কোরআনুল কারীম নাযিল করেছে। বলুন সুবহানাল্লাহ। হুদাল লিন-নাসি ওয়া বাইনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। কেন আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীম নাযিল করেছি? হুদাল লিন-নাস, মানুষের হেদায়েতের জন্য, মানুষের আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের পথ দেখানোর জন্য। বলুন সুবহানাল্লাহ। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল কদরের 2 নম্বর আয়াতে পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করে, ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি জানেন লাইলাতুল কদর কি? আপনি জানেন লাইলাতুল কদর কি? না আল্লাহ, আমি তো জানি না। আল্লাহু আলাম, আপনি তো ভালো জানেন। আল্লাহ রাব্বুল আলামিন তৃতীয় আয়াত নাযিল করে দেন, লাইলাতুল
কদরি খায়রুম মিন আলফি শাহর। বলুন না সুবহানাল্লাহ। লাইলাতুল কদর হলো হাজার মাস অপেক্ষা উত্তম। বলুন না সুবহানাল্লাহ। হিসাব ক্যালকুলেশন করে বের করা হয়েছে হাজার মাস কত দিন, কত বছর? 83 বছর 4 মাস হলো হাজার মাস। বলুন না সুবহানাল্লাহ। তার মানে হলো যে ব্যক্তি লাইলাতুল কদর পেয়ে গেল তার আমলনামায় 83 বছর 4 মাস ইবাদত বন্দি করলে যে সওয়াব হয় তার আমলনামায় সেই সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দেন। আরো আস্তে একটু বলেন সুবহানাল্লাহ। তাইলে আকরাম মামা যে প্রশ্ন করলো ইতিকাফ কয় দিন? 3 দিন না 1 দিন, 27 দিন না 3 দিন? এবার আমি শুরু থেকে যে হাদিসগুলো বর্ণনা করলাম আপনাদের কাছে, আপনারা বুঝে থাকলে বলেন তো ইতিকাফ করতে হবে কয় দিন? 10 দিন। সবাই বললো না, তার মানে সবাই মনে বুঝেন নাই। আমি এত সুন্দর করে ভাঙে ভাঙে ব্যাখ্যা করে দিলাম, তার মানে সবাই বুঝেন নাই। তাহলে আরো একটা হাদিস বলি আমি, তাহলে আরো একটা বলি। عن علي بن حسين رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم من اعتكف 10 في رمضان كان كحجتين وعمرتين। হাদিসটা ব্যাখ্যা করার আগে আপনারা সবাই বলেন সুবহানাল্লাহ। আলী ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বর্ণনা করেন আমার বাবা থেকে আমি শুনেছি যে মানে ইতিকাফ 10 ফি রমাদান, শেষ দশকে যারা ইতিকাফ করবে, শেষ দশকে যারা কি করবে? ইতিকাফ করবে। কানাকা হাজ্জাতাইন ওয়া উমরাতাইন, তার আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন 2টি কবুল হজ এবং 2টি উমরা হজের সওয়াব দিয়ে দেন। এই হাদিস থেকেও মানে ইতিকাফ 10 মানে হলো 10। এই হাদিস থেকেও পাইলাম কি 10। এবং বুখারী শরীফের 17 এবং 18 আনা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা